হ্যালো গাইস, আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে যাচ্ছি আদিবার নানু বাড়িতে। যদিও এটা আমারই বাড়ি, তো আদিবা আমাকে কোনোভাবেই যেতে দিবে না। সে দরজা আটকে দাঁড়িয়েছিল প্রথমে, তারপর গেট আটকে দাঁড়িয়ে আছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন, অতিরিক্ত দুষ্টামি করে। এই যে দেখুন, আমার ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই আমি ওদিকে তাকালাম আর ও ফোনটা নিয়ে পালানো শুরু করলো, যেন আমি কোনোভাবে যেতে না পারি। আমার ব্যাগ ট্যাগ সব আটকে রেখেছিল। এরপর আমাকে এখান থেকে হেরো হেরো বলতেছিল, লুজার লুজার বলে চিল্লাচ্ছিল। তারপরে আমি ওরে বকা দিই, তারপর ও দৌড় দেয় মোবাইলটা নিয়ে। তারপর মোবাইলটা নিয়েই দৌড় দেয়। কিছুক্ষণ পরে আদিবা আবার গেটের সামনে আসে, গেটটা লক করে দাঁড়িয়ে পড়ে। তারপরে আমি আবার চাবি দিয়ে তালা খুলতে যাই, কিন্তু সে হাঁটতে থাকে, সে কোনোভাবে আমাকে যেতে দিবে না। এত হাত পা জোড়াজুড়ি করলাম, এত পটানোর চেষ্টা করলাম চকলেট আইসক্রিম এগুলো দিয়ে, কিন্তু সে তো পটার পাত্রী নয়। সে কোনোভাবেই পড়বে না, সে আমাকে যেতে দিবে না। বাট আমি বললাম যে আমার সাথে চলো, বাট সে যাবে না। তারপরে তার দিমাগ নিয়ে সে চলে গেল। কিছুক্ষণ পরে আমি গেটটা খুলে ফেললাম আদিবার পাপার হেল্পের সাথে। তো আদিবার পাপা অন্যদিকে ওকে টানছে, কিন্তু ও কোনোভাবে আমাকে যেতে দিবে না। তারপর আমি গেটের বাইরে বের হলাম, একটু এদিকে তাকালাম। একটু পরে ওর সাথে বাই বাই করে যেতে নিয়েছি কেবল, তার মধ্যে আবার শুরু করেছে আশাতি। সে এসে আমাকে ধরার চেষ্টা করতেছে, আমি তো দৌড়াচ্ছি, সে ধরার চেষ্টা করতেছে, সে আমার সাথে যাবেই। এক পর্যায়ে সে ধরে ফেললো, বাট তারপর আমি তাকে বাই বলে চলে গেলাম। অনেকক্ষণ পটানোর পরে বাই বলে চলে গেলাম, সে গেল তো গেল, আবার চলে আসলো। এত দুষ্টামি করে, এত দুষ্টামি করে, আবার চলে যাচ্ছে, মানে আমাকে ভয় দেখানোর জন্য চলে এসেছিল। তারপর আমি রেডি হয়ে সুন্দরভাবে চলে গেলাম। রাস্তা থেকে হাঁটতেছি, এমন মুহূর্ত, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। এই ওয়েদারে হাঁটতে অসংখ্য মজা। তো যদি ব্লগটা দেখতে মনে চায় আপনাদের, যদি ব্লগটা দেখতে ভালোই লেগে থাকে, তাহলে ব্লগটার সাথে থাকুন। তারপর যেহেতু এটা ঈদ এর আগাম মৌসুম ছিল, সেহেতু এখানে গরুর হাট বসেছে। আমি পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো গরুর হাটে গিয়ে আমি কিছু কিছু গরু দেখতে পেলাম, যে হাটে উঠেছে অনেক বড় বড় গরু। এই বেডা মোরে একটু ভিডিও করিয়া যা। তারপরে আমি আবার অন্য একটা গরুর পিছন থেকে চলে আসলাম। তারপর সামনে এগোতে এগোতে অনেক মানুষের ভিড়, অনেক মানুষ। মোর পিছনটা দেখতে যা গোস্ত আসে। ও নো। এরপর সামনে গরু দেখতে 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 আমি চলে যাচ্ছি, এই একটা টাকলা মুরব্বি। তো সেটা দেখলাম না, হঠাৎ করে একটা চোখ পড়লো হাটের সব থেকে বড় গরু, যেটার সাথে একটা সুন্দরী গাভিনী প্রেম করছে। সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে একটা বড় গাভী একটা গরুর সাথে প্রেম করছে। এই যে দেখুন, খুব সুন্দর একটা হোয়াইট কালার, আর এটা হচ্ছে হাটের তখনকার সব থেকে বড় গরু ছিল। তারপর আমি সামনে গেলাম, লাল টুকটুকি নীল টুকটুকি সবাই ছিল। এখানে আবার ছাগলের হাটও বসেছিল, আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। মনের ভুলে এখানে বোধহয় হাঁসটা ঢুকে পড়েছিল, এখানে ছাগলের হাট ছিল। তারপর ছাগলের হাট থেকে হাঁটতে 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 একটু সামনে গেলাম, অনেক মুরব্বীদের ভিড়, ছোট ছোট বড় বড় কালো লাল বড় বড় এক একটা খাসি খাসি খাসি। তারপর আমি রিল্যাক্স করতে করতে চলে গেলাম। বাকিটা আমার সাথেই থাকুন। भर के तू लगे मुझे
क्या ये वो मकाम मेरा है, यहाँ चैन से बस रुक जाऊं, क्यों दिल ये मुझे कहता है, जज्बात नए से मिले हैं, जाने क्या सर ये हुआ है, एक आस मिली फिर मुझको, जो कबूल किसी ने किया है। किसी शायर की गजल जो दे रूह को सुकून के पल, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर, नए मौसम की सैर। কিছুক্ষণের মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছে যাই। তো গন্তব্যে পৌঁছানোর পরে একটু সামনে গিয়ে আমি সিএনজি করতে থাকি, সিএনজি পাচ্ছিলাম না। তো হতাশ হচ্ছিলাম কিছু। তারপরে কিছুক্ষণ পরে থেকে একটা সিএনজি পাইনি, তাই মাহিন্দ্রাতে উঠে পড়েছি। সিএনজিটা যাবে না, তারপর মাহিন্দ্রাতে ওঠার পরে তো ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অনেক সুন্দর একটা ভিউ ছিল, যেটা পৌরসভা। ये कर क्या रहा है यहाँ पे? তারপরে আমরা এটা দেখতে দেখতে সামনে চলে আসলাম। হঠাৎ করে একটা পরিবহন যাচ্ছিল, যার কারণে আমাদের অনেক সাইড দিতে হয় এবং আমরা স্টপ হয়ে যাই। অন্যদিকে সেই সুন্দরী আপুটা আবার আমাদের সামনে উঠে যায়। তারপর আবার আমরা তাদের চলে গেছিলাম। হঠাৎ করে এক রূপসী কন্যার দেখা। আলিয়াকে দেখতে দেখতে রূপসী কন্যার দেখা পাচ্ছি। দেখুন, ওয়াও, এত সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আপনাদের অবশ্যই পছন্দ হবে। আপনাদের অবশ্যই পছন্দ হওয়ার কথা আমার ভিডিওটা। এটা ফার্স্ট ভিডিও যেহেতু আমার কথায় একটু সমস্যা হতে পারে, মার্জিনার চোখে দেখবেন। আমার বাড়ির পথে যেতে ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। সবাই উপভোগ করতে থাকুন। फिर से वो सिखा जैसे बारिश कर दे या मरहम दर्द पर, कोई मुझको यूं मिला है। কিছুক্ষণ পরেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাই। গন্তব্যে পৌঁছানোর পরে আমি চারিদিকে গাড়ি খুঁজতে থাকি। গাড়ি খুঁজতে খুঁজতে আমি চিপা চাপা অলিগলির ভিতর থেকে যেতে থাকি, বাট কোথাও গাড়ি পাচ্ছিলাম না। আমি ওই দিন একটু হয়রানির শিকার হয়েছি, বাট আমার গাড়ি পেতে হলে কোথায় যেতে হবে সেটা আমি জানি। তো আমি সেখানে যাচ্ছিলাম। যাওয়ার পথে শাপলা চত্বরটা আপনাদেরকে দেখিয়ে যাই। আপনাদের হয়তো নজরে পড়েনি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছি যেখানে সবাই শুতে হবে একদিন। একটা লাশের খাট দেখিয়েছি। তো সামনে আরও আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাশের খাটের অভাব নেই, বাট এটা একটা উন্নত শহর, এটা বলতেই হবে। আমি যতটুকু পেরেছি আপনাদের আমার এই পোছা ব্লগটি দেখানোর জন্য অনেক চেষ্টা করেছি। দেখুন, সেই আবার সেম খাট। এখানে আমাদের সবাইকেই শুতে হবে একদিন, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ সকলকে জান্নাতবাসী করুক। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি ওয়াচ করার জন্য। সবার যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। গুড বাই।